প্রতিষ্ঠা দিবসের দিনই কোন্দলে রণক্ষেত্র চেহারা নিল ভাঙড়। দলীয় পতাকা উত্তোলনকে ঘিরে আরাবুল এবং শওকত অনুগামীদের তুমুল সংঘর্ষ। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর। সংঘর্ষ থামাতে হিমশিম অবস্থা পুলিশেরও। কোনো রকমে এলাকা ছাড়েন আরাবুল। সন্ধ্যায় শওকতের বিরুদ্ধে অভিযোগ দায়ের আরাবুল ইসলামের। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে, আমার উপরে হামলা হচ্ছে শওকত মোল্লার নির্দেশে। আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গা নেই। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে গোষ্ঠী কোন্দলের রণক্ষেত্র ভাঙড়। বছরের প্রথম দিনেই ভাঙড়ে তৃণমূল বনাম তৃণমূলের যুযুধান লড়াই। লাঠি সোঁটা ইট পাথর নিয়ে ভিড়ে গেলেন ভাঙড়ের দুই দাপুটে নেতার অনুগামীরা। বচসার শুরুটা হয়েছিল প্রতিষ্ঠা দিবসে আরাবুলের দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে। ভাঙড়ের হাতিশালার কাছে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল বাহিনী নিয়ে ময়দানে নামে পুলিশ। যদিও কোনো কিছুর তোয়াক্কা না করে পুলিশের সামনেই চলে তাণ্ডব। এদিকে দুই নেতার দামাল ছেলেদের সামলাতে গিয়ে তখন রীতিমতো অসহায় পুলিশও। যদিও পুলিশ সত্যি নিরুপায় ছিল নাকি শাসক পক্ষের কোন্দল বলেই বল প্রয়োগে কুণ্ঠিত ছিল তা বোঝা গেল না। সংঘর্ষের ঘটনায় শীতেও চড়ছে রাজনৈতিক পারদ। সরাসরি হামলার জন্য ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লাকেই দায়ী করছেন আরাবুল। গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না, এটা পরিকল্পনা করে করেছে। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে আর আমার উপরে হামলা হচ্ছে। শওকত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজবিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে। এদিকে আরাবুল নাকি দলেরই কেউ না, পাল্টা শওকতে। তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট একটা নীতিতে চলে। এখানে কে কোথায় পতাকা তুলতে যাচ্ছে, কে কোথায় কি করছে, এটা আমাদের খুব বেশি জানা নেই। আপনাদের কাছে যখন শুনলাম আমি একটু খোঁজ নিয়ে দেখব। আরাবুল ইসলাম তো আপনাদেরই দলেরই একজন। আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গা নেই। অন্তর্দ্বন্দ্বে নিশ্চিহ্ন হওয়াটাই তৃণমূলের ভবিতব্য বলছেন বিরোধীরা। তৃণমূল দল এইভাবে তাদের যে অপরাধ, তাদের যে পাপ, তাদের যে দুর্নীতি, সে দুর্নীতি পাপের অতল গহ্বরে তৃণমূল এইভাবে বিরোধিত। ঈশ্বর চেয়েছেন, মানুষ চাইছে। যেমন ডাইনোসর বলে একটি প্রাণী ছিল, ঠিক তেমনই তৃণমূল বলে একটি দল ছিল যেন পশ্চিমবঙ্গের ইতিহাসে লেখা হয়। তা তৃণমূল মন প্রাণ দিয়ে চাইছে। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো তাদের সেই কামনা পূরণ করে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নতুন কিছু নয়। দলনেত্রীকে বারবার সাবধান করা সত্ত্বেও দিকে দিকে দলীয় কোন্দলে রক্তাক্ত হয়েছে বাংলার মাটি। তবে যেখানে শীর্ষস্তরেই ক্ষমতার দড়ি টানাটানি নিয়ে কানা ঘুষো, সেখানে নিচু তলায় কর্মীদের ঝামেলায় জড়ানোটাই স্বাভাবিক বলে মনে করছেন অনেকে। রিপাবলিক বাংলা। যে ছবি 5ই আগস্টের পর থেকে টানা দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিগুলো কি দেশের স্বরাষ্ট্র মন্ত্রক, দেশের বিদেশ মন্ত্রক দেখতে পাচ্ছে না? বিজেপির কাছে প্রশ্ন রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলই বা কি করছে? বসে বসে তামাশা দেখছে, মজা দেখছে? কারোর মনে হচ্ছে না? অন্য সময় তো মনে হতো, গাজার ক্ষেত্রে তো মনে হয়, বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় না কেন? ভারত সরকার দেখতে পাচ্ছে না? দেখতে পেয়েও কি পদক্ষেপ নিচ্ছে এদেশ, আমাদের দেশ ভারতবর্ষ? বছর বর্ষায় বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে মেদিনীপুর শহরে রয়েছে একটি মহানালা, যে মহানালা একেবারে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে কানেক্ট হচ্ছে কংসাবতী নদীতে। এখানে দেখা যাচ্ছে যে এই মহানালার উপরে বেআইনিভাবে তৈরি হয়েছে ক্লাবঘর। একেবারে কংক্রিটের দেওয়াল দিয়ে ক্লাবঘর তৈরি করা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। ইতিমধ্যেই মেদিনীপুর পৌরসভার কাছে অভিযোগ জমা পড়েছে, কিন্তু পদক্ষেপ করেনি পৌরসভা। পুলক বিহারী মাঝি তৃণমূল কাউন্সিলর, তার আজব দাবি, তিনি বলছেন যে এই যে কনস্ট্রাকশন, সেগুলি নাকি আটকানোর ক্ষমতাই নেই কাউন্সিলরদের হাতে, যা দায় সম্পূর্ণ চেয়ারম্যানের অর্থাৎ পৌর প্রধানের। এখন প্রশ্ন, মহানালার ওপরে এইভাবে বেআইনি কনস্ট্রাকশন কিভাবে হলো এবং তা সম্পূর্ণ হয়ে গেল কেন কাউন্সিলরের নজরে এলো না, এবং যদি তার নজরে এসে থাকে তিনি কেন কোনো পদক্ষেপ করলেন না? মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন সুদীপ্ত, রিপাবলিক বাংলা।
2025-এ তাইওয়ান দখল করবে চীন। তাইওয়ান এবং চীনের বাসিন্দারা একই চীনা পরিবারের নববর্ষের শুভেচ্ছা বার্তায় ঘোষণা চীনা প্রেসিডেন্টের, আমাদের আত্মীয়তার বাঁধন কেউ ছিন্ন করতে পারবে না। তাইওয়ান নিয়ে কড়া বার্তা শি জিনপিং এর। চীনের এক হাওয়া কেউ আটকাতে পারবে না, নিউ ইয়ারে ভাষণে শি এর হুঁশিয়ারি। নিউ ইয়ারে জাতির উদ্দেশ্যে ভাষণ চীনা প্রেসিডেন্টের। ভাষণে আসলে কি ট্রাম্পকেই বার্তা দিলেন তিনি? 20 জানুয়ারি আমেরিকায় প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এবং কার্যত ট্রাম্পকেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন কি চীনা প্রেসিডেন্ট? 2025-এ তাইওয়ানে চীনা আগ্রাসনের হুঁশিয়ারি চীনা প্রেসিডেন্টের ভাষণে জোরালো হচ্ছে শঙ্কা।两岸同胞一家亲，谁也无法隔断我们的血脉亲情，谁也不能阻挡রোজ রাতে পর্দা ফাঁস হবে, রোজ রাতে মুখোশ খুলবো যারা রাষ্ট্রবিরোধী, যারা চায় এ দেশকে টুকরো টুকরো করতে। বাংলাকে যারা শেষ করে দেওয়ার চক্রান্ত করছে তাদের ছাড়বো না, বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের ছাড়বো না, বাংলাকে যারা পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের ছাড়বো না। ভারত থেকে বাংলাদেশ, আমেরিকা থেকে ইউক্রেন, ইসরায়েল থেকে রাশিয়া, সারা দেশ সারা বিশ্ব উত্তর খুঁজবে এই মুহূর্তে কি চলছে, মানুষের কিসে ফায়দা। উত্তপ্ত বিতর্ক নিয়ে রোজ রাত 8টায় আসবো, মানুষের কণ্ঠস্বর হয়ে জবাব চায় বাংলায়।